নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। নবীর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। সময়ে কোনো খেলাফাতানা রাহমা। তারপর নেতৃত্ব শুরু হয় খেলাফাত দিয়ে ও দয়া দিয়ে। উমারের নেতৃত্ব চলে না আল্লাহর দয়া ছাড়া। সুম্মা মুলকা নাজুজান। এরপর নেতৃত্ব শুরু হয় জোরজার মুল্লুকতার। এরপর নেতৃত্ব শুরু হয় জোরজার মুল্লুকতার। সুম্মা এখনো জাবরিয়াতান ওয়াতুনা ফাসাদান ফিলার যে। এরপর নেতৃত্ব শুরু হবে জোর করে, পিটিয়ে, মানুষকে হত্যা করে, যে কোনো মূল্যে মানুষ নেতা হবেই। তখন তাদের চারটা স্বভাব হবে। এক, এস্তাহেলুনাল হারিরা, এরা রেশমি কাপড় হালাল মনে করবে, বিছানে মখমল চাদর থাকবে। দুই, অল ফরুজা, এরা জেনাকে হালাল মনে করবে। তিন, অল খমুরা, মদকে হালাল মনে করবে। চার, ইরজাকু আলাইহিম, দিন ধনী হয়ে যাবে, টাকা পয়সার অভাব থাকবে না, ব্যাংক ব্যালেন্স সব তাদের, কোনো চিন্তা নেই। ইরজাকু আলাইহিম ওয়া ইনসারুনা, তাদের সাহায্য করা হবে। এই চারটা স্বভাব হবে তাদের। ক্ষমতার ভিত্তিতেই টাকা উপার্জন করবে। ক্ষমতা মানে টাকা, আসলে ক্ষমতা মানে নিঃস্ব হওয়া, দেউলিয়া হয়ে যাওয়া। কেন? যেটুকু নিজের ছিল সেটুকুকে জনগণকে দিলাম, আর যা সরকারিভাবে ছিল সেটুকুকে জনগণকে দিলাম। যখন নেতৃত্ব শেষ হয়ে গেল তখন আমি নিঃস্ব হয়ে গেলাম, তার নাম নেতৃত্ব। যখন উসমান খলিফা হলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন সৌদি আরবের মাটিতে, এই বিশাল ভূখণ্ডে উসমানের চেয়ে কোনো ধনী মানুষ ছিলেন না গোটা সৌদি আরবে। তারপরে যখন নেতৃত্ব ছেড়ে দিতে হলো, শহীদ হওয়ার সময় চলে আসলো, তখন তিনি বললেন যে হজ করতে যাওয়ার জন্য একটা উট আছে, আর কিছু নেই। অথচ সৌদি আরবে সবচেয়ে বড় ধনী, হজ করতে যাওয়ার জন্য একটা উট আছে। আর এখন যারা নেতা হচ্ছে তাদের দেখবেন গাড়ি বাড়ি, ঢাকায় এখন ওরা আছে। আল্লাহ নবী বলছেন যে জোর করে নেতা হবে তখন চারটা স্বভাব হবে তার। এক, রেশমি কাপড় থাকবে তার। দুই, জেনা থাকবে তার। তিন, মদ থাকবে তার। চার, টাকা থাকবে তার। চারটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতি শাআ, নিশ্চয় কিয়ামতের লক্ষণ, ইরফাল ইলম, এক, বিদ্যা উঠে যাবে। দুই, ওয়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। তিন, ওয়াকসুরা জেনা, জেনা বেশি হয়ে যাবে। চার, ওয়াকিলার রেজাল, পুরুষ কমে যাবে। পাঁচ, ওয়াকসুরা নিসা, মহিলা বেশি হয়ে যাবে। হাত্তা এখন আলে খামসিনা ইমরাল কাইমুল ওয়াহিদ, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। 50 জন, এটা 50 নয়, একজন পুরুষের অধীনে শত হাজারো নারী থাকবে, সব জেনার সম্পর্ক থাকবে। এইখানে এই বৈঠকে এমনও কত যুবক আছে যার শত নারীর সাথে জেনার সম্পর্ক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইনানে তাজনিনে জেনাহুমান নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অলোজনানে জেনাহুল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অলিয়াদ জেনাহাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজল জেনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কাল তাতমনা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লেসানা নুতক, জিবার জেনা হচ্ছে কথা বলা। এগুলি সব জেনা। আপনি আমার দিনী ভাই, এই ছেলে তোমাকে বলছি, শোনো, তুমি একটা কথা মনে রেখো। দেখো, মোবাইলে যেসব মেয়েকে তুমি দেখছো এর কিন্তু বিচার হবে। আল্লাহ এমন সত্তা যে তোমার এটা কেউ দেখতে পায় না, কিন্তু আল্লাহ দেখতে পান। আর যেদিন বিচার হবে সেদিন সবাই দেখতে পাবে। কেন? বিচারের চারটা পদ্ধতি। বিচারের চারটা পদ্ধতি। এক, সবার হাতে খাতা দেওয়া হবে, আরবি ভাষাতে থাকবে লিখা। তুমি আরবি জানলেও পড়তে পারবা, না জানলেও পড়তে পারবা। দেখবে আর বলবে মালে হাজাল কিতাব লাইগাদুর সাগিরাতান কবিরা,
কি আশ্চর্য ধরনের বই! জীবনের ছোট কথাও লেখা আছে, বড় কথাও লেখা আছে। আপনি আরবি পড়বেন আর বলতে পারবেন, তার মানে সব পাপ আপনাকে নিজে পড়তে হবে, নিজে আবার পড়তে হবে বিচারের মাঠে। 2, সব পাপ দেখতে পাবেন। আল্লাহ বলছেন মিসকালা যাররাতিন খাইরাইয়ারা মিসকালা যাররাতিন শাররাইয়ারা, বিন্দু মাত্র যদি পাপ করে থাকেন সেটা আপনি দেখতে পাবেন। দেখার পদ্ধতি আল্লাহ রাসূল বলছেন এনজোরো আইমানা মিনহ, সে তার ডান দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, পুরো জীবনের সব কর্ম দেখতে পাবে ডান দিকে তাকানোর সাথে সাথে। সময় এনজোর আসতামা মিনহ, তারপর বাম দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, পুরো জীবনে যা করেছে সব কিছু বাম দিকে দেখতে পাবে। তার মানে আপনাকে দেখানো হবে সে পাপ। পৃথিবীর সব মানুষকে তার পাপ নাকি দেখানো হবে। এটা হলো 2 নম্বর পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি হলো এই যে মাটি কথা বলবে। ইয়াউমাইজুন তুহাদ্দিসু আখবারাহা, মাটি টপ 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 করে কথা বললে আপনি কি অন্যায় করেছেন সব বলে দিবে মাটি। 4, হাত কথা বলবে আপনি কি করেছেন, সব কথাগুলি হাতে টপ 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 করে বলবে। যখন হাতের বলা শেষ হবে তখন পায়ে বলবে তুমি ঠিক বলেছ। মনে থাকবে না মনে হয়? মানুষকে অপরাধী প্রমাণ করার কয়টা পদ্ধতি? 4টে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাকে আন্তরিকভাবে আজকের অতীব অল্প সময়ের বক্তব্যে যেটা আমি জোরালোভাবে অনুরোধ জানিয়েছি সেটা আপনি মনে রাখবেন। আমার নাসিহাতে 4টা কথা মনে রাখেন। 1, 5 ওয়াক্ত সলাত, কোনোদিন 5 ওয়াক্ত সলাত থেকে দূরে থাকিয়েন না। 2, হালাল রুজি, যেভাবেই হোক, চকলেট বিক্রি করা হোক, কাপড় বিক্রি করে হোক, দিন মজুরি করা হোক, হালাল রুজি। 3, একটু কোরআন তেলাওয়াত, অন্তত ইখলাস। প্রত্যেক দিন সকালে বা বিকালে সূরা ইখলাস 3 বার পড়বেন অন্তত, দিয়ে নিজেকে বলবেন যে আমি কোরআন মাজিদ পড়ি। আর যদি নিয়মিত কোরআন মাজিদ পড়তে পারেন ভালো, পড়েন। সূরা বাকারা যদি পড়তে পারেন তাহলে সূরা বাকারা আপনার পক্ষে বিচার মাঠে তুমুল যুদ্ধ করবে, খুব তর্ক বিতর্ক লাগিয়ে দিবে আল্লাহর সাথে আপনার পক্ষে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সূরা বাকারা আর সূরা আলে ইমরান। আল্লাহ নবী বলছেন সূরা বাকারা পড়তে পারে না অলস মানুষ, সূরা বাকারা পড়তে পারে না অলস মানুষ, সূরা বাকারা পড়ে না যে তার বরকত হবে না, সূরা বাকারা পড়ে না যে তার বরকত হবে না, সূরা বাকারা পড়তে পারে না যে সে ক্ষতিগ্রস্ত হলো, সূরা বাকারা পড়তে পারে না যে সে ক্ষতিগ্রস্ত হলো। কোনোটাই যদি না পারেন তাহলে আপনার একটা কথা আপনাকে মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি যে 4টে কর্ম যাদের কবরের শাস্তি হয় না। 1, জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হয় না। 2, শহীদ হলে কবরের শাস্তি হয় না। 3, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হয় না। 4, সূরা মুলক রাতে পড়ে ঘুমালে কবরের শাস্তি হয় না। উপরের 3টা পারবেন না। জুমার দিন মরণ হবে কিনা আপনি বলতে পারছেন না, আপনি শহীদ কিনা, বাংলাদেশে তো সবাই শহীদ, তখন কে যে শহীদ তো বিচার মাঠে ধরা পড়বে। 3, পেট ব্যথায় মারা গেলাম, পেট ব্যথায় আমি মারা গেলাম কি না এটা যে কোন ব্যথা তা তো আমি নিশ্চিত বলতে পারছি না। থাকলো সূরা মুলক। সূরা মুলকের 2টা সুবিধা, একটা হলো কবরের শাস্তি হবে না, বন্ধ। আর আরেকটা হলো বিচারের মাঠে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত সূরা মুলক আপনার পাশ থেকে যাবে না। সূরা বাকারা কতক্ষণ থাকবে তা বলা যায় না, তবে সূরা বাকারা খুব তুমুল ঝগড়া করবে আল্লাহর সাথে। চলে যাবে না কি এক সময়, না শেষ পর্যন্ত থাকবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা মুলক ক্ষমা না হওয়া পর্যন্ত যাবে না। যেমনটা তিনি বলেছেন ছোট ছোট বাচ্চা মারা গেলে, ছেলে মেয়ে মারা গেলে যতক্ষণ পর্যন্ত বাপ মায়ের ক্ষমা না হয়েছে ততক্ষণ পর্যন্ত ওই ছেলে মেয়ে ছাড়বে না। যার জন্য বলি যে 1টা 2টা ছেলে মেয়ে নিলে হবে? 2টা ছেলে মেয়ে নিয়েছেন তো কয়টা মরবে আর কয়টা থাকবে?
10-12টা ছেলে মেয়ে হলে 2-1টা মারা যাবে, 5-7টা থাকবে। যেমন আপনারা 10-12 ভাই বোন, 2-3 জন মারা গেছে, 5-7 জন আছেন। বেশি ছেলে মেয়ের অনেক সুবিধে, ছেলেই মাত্র একটা, ছেলেই মাত্র 2টা, তো কয়টা মরবে আর কয়টা থাকবে? বড় ভুল এগুলো। ছেলে মেয়ে বেশি নেন, রুজি বেশি হবে, বিচারের মাঠে সফলতা অর্জন করতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে অনুরোধ জানাচ্ছিলাম যে 4টা নসিহতের 4 নম্বর হলো এই, দোকানে বসে আড্ডা পিটবেন না। যেখানে 2 জন বসে আছে সেখানে বসবেন না। এখানে 2 জন বসে কথা বলছে, আপনি ওখানে যাবেন না। যদি যেতেও হয় জরুরি কারণে, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শেষ করে চলে যাবেন। আড্ডা পিটবেন না কোনো সময় 1 মিনিটের জন্য। কখন যে কোন কথা বলে ফেলবেন, যার কারণে তাহাজ্জুদ আর টিকতে পারবে না, হজ করে আর আপনি টিকতে পারবেন না। কাজেই আপনি ওই জায়গাতে বসবেন না। 4টে কথা: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 2 জন যেখানে বসে আছে সেখানে না বসা, আড্ডা না পিটা। এটা মনে থাকবে না মনে হয়? আপনি চেষ্টা করেন, আপনি সফল হতে পারবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, নেশাদার দ্রব্য পান করা এমন একটা জিনিস, এমন একটা পাপ, কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে 40 দিন আল্লাহকে রাজি করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নেশাদার দ্রব্য পান করা এমন পাপ, মান শারাবাল খামরা, কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে, লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা, তাহলে 40 দিন তার নামাজ কবুল হবে না। এরকম পাপ দুনিয়াতে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সারবুল খামরে কা আবেদে ওয়াসানিন, নেশাদার দ্রব্য পান করা হচ্ছে মূর্তি পূজার মতো পাপ। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, এদের পূজা করলে যেমন পাপ হয়, নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কোনো পাপকে এভাবে মিলানো নেই। চুরি হোক, জেনা হোক, ডাকাতি হোক, সুদ হোক, ঘুষ হোক, কোনো পাপকে এইভাবে উল্লেখ করা হয়নি যেটা নেশাদার দ্রব্যকে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 মধুমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2 ও রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে, ওরা জান্নাতে যাবে না। 3 ও দায়ুস আল্লাযী কুরফি আলাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, ও জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 আক্কুন, বাপ মাকে মানে না যে। 2 মধুমিনুল খামরে, নেশাদার দ্রব্য পান করে যে। 3 মুকাদ্দিবুন বিল কাদারে, ভাগ্যকে অস্বীকার করে যে ভাগ্যকে অস্বীকার করে সে জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 রিজসুম মিন আমালি শায়তান, নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা, জুয়া খেলায় অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ, হারাম, একেবারেই হারাম, টোটালি হারাম। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 আক্কুন, বাপ মাকে মানে না যে। 2 কাম্মার, জুয়া খেলে যে। 3 খোটা দেয় যে। 4 নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে। এই 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। জুয়া কোনটা? 1 বাপ মাকে মানে না যে। 2 জুয়া খেলে যে। 3 খোটা দেয় যে। 4 নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে। এই 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। জুয়া কোনটা?
কোনটার নাম জুয়া। যেটা আল্লাহ বললেন, যেটা নবী বললেন, সেইটা কোনটা, জুয়া কোনটা। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। কুল্লু লাহবিন ইয়ালহুবির রাজুল ফাহুয়া বাতিল, সব খেলাই না যায়, সব খেলাই হারাম। তবে এক রামিয়া হবে কৌশে, তীর নিয়ে খেলা। তীর নিয়ে মানে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া, এইটা খেলা যায়। ও তাদিবাহুবে এমরাতেহি, স্ত্রীর সাথে খেলা, যুদ্ধের প্রশিক্ষণ নেওয়া, এই তিনটা খেলা যায়। এছাড়া পৃথিবীতে সব খেলাকে আল্লাহর নবী বাতিল বললেন, না যায়, হারাম বললেন। তিনি নিজে তার স্ত্রীর সাথে খেলায় প্রতিযোগিতায় নেমেছেন। একদিন স্ত্রীর সাথে দৌড়ালেন, তাতে আয়েশা হয়ে গেলেন জয়ী আর তিনি হলেন পরাজয়ী। আরেকদিন অনেকদিন পরে দৌড়ালেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন পরাজয় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেলেন জয়ী। প্রতিযোগিতা। আবার আল্লাহ রাসূল বলছেন, মাল্লাইভাবে নারদেশির ফাকাদ আদখালা ইয়াদাহু ফি দামে খিনজির, কেউ যদি বসে বসে সময় কাটে এমন খেলায় অংশগ্রহণ করে, যেমন চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারামবোর্ড, তাস, গেমস, আরও যত খেলা জন্ম নিয়েছে, কিয়ামত পর্যন্ত যত জন্ম নিবে, বসে বসে চলে, সময় নষ্ট হয়, শরীর চর্চা হয় না, এমন খেলায় যদি কেউ অংশগ্রহণ করে, তাহলে সে তার হাতকে শোরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। হাদিস মুসলিম। চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারামবোর্ড, তাস, গেমস, যত খেলা আছে, এসব খেলায় যে অংশগ্রহণ করে সে তার হাতকে শোরের শুকুরের মধ্যে রক্তের মধ্যে ডুবিয়ে দিল। তুমি যদি আসলেই মুসলমানের বাচ্চা হও, তোমার যদি গায়ে রক্ত থাকে, তাহলে আজকে গিয়ে ব্ল্যাকবোর্ডটার উপরে লাথি মেরে ভেঙে ওকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে ঘুমাবা। আর যদি না করো তাহলে তুমি বলিয়ে যে আমি মুনাফেক, আমি বক্তব্য শুনি, মানি না। বলবে যে আমি মুনাফেক। সকালে হাঁটবার বলবে আমি মুনাফেক, আমি বক্তব্য শুনি, মানি না। এ পাড়া থেকে ওই পাড়া যাবে আর বলবে আমি মুনাফেক, আমি বক্তব্য শুনি, আমি মানি না, আমি মুনাফেক। এভাবে বলবা। হিন্দু তো আসেনি, তুমি তো এসেছো। যদিও আমি হিন্দুকে আসতে বলেছি। আমি যখন কোনো জায়গাতে যাব তখন হিন্দুও যেন আসে, আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ। বিশ্বাস করো আল্লাহর কসম, বিশ্বাস করো আল্লাহর কসম, আমি 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 32 বছরে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 32 বছরে আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি। 32 বছরে আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলতে যাইনি। 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। 32 বছর আমি কোনোদিন নিজের পরিচয় দিইনি। আমাকে যখন চাপ দিয়ে বলেছে যে বিজ্ঞাপন পোস্টারে কি লিখবো, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। পড়াশোনা আমি জানি কি না তার আমি কোনোদিন পরিচয় দিইনি, দেওয়া লাগেনি। এরকম পর্যায়ে আল্লাহ আমাকে নিয়ে যায়নি কোনোদিন যে জাকজমক দেখে একটা হিসেব নিকেশ করে মানুষের সামনে দাঁড়াতে হবে, এরকম পরিবেশের কাছে আল্লাহ আমাকে নিয়ে যায়নি কোনোদিন। আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী 26 বিঘা জমির উপরে অবস্থান করে। সেখানে একটা মসজিদ আছে 90% জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে, যার 4 তলার কাজ চলছে। আপনার বাড়ির পাশে যেটা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, এখানে প্রায়